আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকে অনেক দিন পরে আ আমি আবার ভিডিও বানাচ্ছি। কারণ কিছুদিন যাবৎ ভিডিও আমি ছাড়তে পারি নাই। তো আজকে অনেক দিন পরে টাটকা গরুর গোশ আনা হয়েছে। কারণ গরুর গোশ এখানে এসে যতদিনই কেনা হয়েছে তো টাটকা গরুর গোশ খুব একটি পাওয়া যায় না। তো যেহেতু আজকে বৃহস্পতিবারে এখানে আম টাটকা গরুর গোশ পাওয়া যায়। বৃহস্পতিবারের দিনই গরুর গোশটা বিশেষ করে এখানে তারা আ গরুর গোশ প্রসেসিং করে আনে। তো যেই টাইমে পুষ্পর আব্বু বাজারে গিয়েছে ঠিক সেই টাইমেই গরুর গোশটি টাটকা পাওয়া যায়। তো এই গোশটি ১ দিন ২ দিন যাবৎ এরা বিক্রি করে। আর বৃহস্পতিবার এই টাইমটি গেলে কিন্তু টাটকা গরুর গোশটি পায়। তো এর আগেও বৃহস্পতিবার একদিন গিয়েছিল টাটকা গরুর গোশ আনার জন্য। তো সেদিন তার নসিবে জোটেনি। কারণ ও যখন গিয়েছিল তখনও এই টাটকা গোশ বাজারে উম আ এসেছিল না। তো সেক্ষেত্রে তাকে ১ দিন আগের কিংবা ২ দিন আগের গোশই কিনে আনা লেগেছিল। তো আজকে ও একদম ১১র টাইমে গিয়েছে। গিয়েই তখনই নাকি গরুর গোশগুলো প্রসেসিং করে তারা ফ্রিজে রাখার জন্য রেডি করতেছিল। এই টাইমে সে গিয়ে টাটকা গরুর গোশগুলো এনেছে। তো টাটকা গরুর গোশের স্বাদ আপনারা সবাই জানেন একটু অন্যরকম হয় আর ফ্রিজে রাখা গোশগুলো অন্যরকম হয়। তো এখানকার গোশ আমি একটি জিনিসই দেখলাম সৌদি আরবে আসার পরে গরুর গোশ বলেন আর খাসির গোশ বলেন সব গোশগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগে। তো যদি টাটকা গোশ আনা হয়, যদি পাওয়া যায় সেক্ষেত্রে গোশগুলো খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খেতেও অনেক স্বাদ লাগে। তো গোশগুলো ধুতেই আমার দেশের আনা গরুর গোশগুলোর কথা মনে পড়ে গেল। দেশে থেকে গরুর গোশ যখন নিয়ে বাড়িতে গিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে ধুতে যেতাম তো তখনই একটি যে আম গন্ধ একটি লাগতো, ঠিক একই রকম গন্ধ এই গোশটিতেও লাগছে যেহেতু টাটকা গোশ। তো আমি দেরি না করে গোশগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়ে তাড়াতাড়ি রান্নার জন্য সমস্ত কিছুই রেডি করে আগে অবশ্য নিয়েছিলাম। কারণ পুষ্পর আব্বু আগে আমাকে ফোন দিয়ে বলেছিল যে আজকে একদম টাটকা গরুর গোশ পেয়ে এসেছি। এ কারণে আমি আগেভাগে মশলাগুলো রেডি করে রেখেছিলাম। কারণ আনার সঙ্গে সঙ্গে যাতে আমি গোশটি সুন্দরভাবে ধুয়ে চুলায় দিতে পারি। তো গোশ আনার আগে আমি মশলাগুলো সুন্দরভাবে রেডি করে রেখেছিলাম। আর আমিও চাইছিলাম যে গরুর গোশটি আনার সঙ্গে সঙ্গে রান্না করে নেব, যেহেতু এ টাইমে পুষ্পর আব্বু রুমে এসেছে। তো গোশটি রান্না হয়ে গেলে সে যেন খেয়ে যেতে পারে, এ কারণে। তো যাই হোক আমি গোশটি রান্না করতে লাগলাম তাড়াতাড়ি। আর ওদিকে পুষ্প তার পড়াটাও কমপ্লিট করে নিচ্ছে। পড়া কমপ্লিট হওয়ার পরে ওর আব্বু একটু রুমে ঘুমিয়ে নিচ্ছে। আমার রান্না কমপ্লিট হতে হতে ওর আব্বুরও ঘুম কমপ্লিট হয়ে যাবে। এদিকে পুষ্পরও পড়াশোনা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা একই সঙ্গে খাবো। যেহেতু প্রত্যেকদিন দুপুরবেলা একসঙ্গে আমাদের তেমন একটি খাওয়া হয় না। মাঝে মধ্যে ওর আব্বু যখন রুমে আসে তখনই আমাদের দুপুরে খাওয়া হয়। তো এই সুযোগ আমি আর আজ হাতছাড়া করলাম না। আমি যদি একটু রান্নাটা দেরি করে করি তো পুষ্পর আব্বু ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেশ হয়ে চলে যাবে আবার ডিউটিতে। তো দুপুরবেলার খাওয়াটা খুবই আমাদের একসঙ্গে কম খাওয়া হয়। তো এ কারণে আমি সমস্ত কিছু আগেভাগে রেডি করে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি রান্না করে, যেহেতু টাটকা গোশ সিদ্ধ হতে বেশি একটি দেরি হবে না। আর ফ্রিজে রাখা গোশগুলো আনলে অনেকটা টাইম লেগে যায় রান্না করতে। তো এ কারণে আমি এগুলো সব কিছুই আগে রেডি করে রেখেছিলাম। আর ওর আব্বু গোশগুলো আমার হাতে দিয়েই ফ্রেশ হয়ে ঘুমানোর জন্য রুমে চলে গেছে।
আর আমাকে আগে বলে গেছে যে তোমার রান্না যদি আমার ঘুমের মধ্যে ঘুম যতটুক টাইমে আমি আসবো ততটুক টাইমের মধ্যে যদি তোমার রান্নাটি কমপ্লিট হয় তবে আমি তোমাদের সঙ্গে খেয়ে যেতে পারবো। আর এদিকে পুষ্পকে আমি বললাম, তো অলরেডি এর মধ্যে পুষ্প আমাকে এসে বলে গেল যে আম্মু আমার পড়া কমপ্লিট হয়ে গেছে। তো ওর পড়াগুলো আমি ধরবো, ওর পড়াগুলো হয়ে গেছে। আর আমি এদিকে আমার রান্নাটি কমপ্লিট করার জন্য সমস্ত কিছু মশলা কষিয়ে আমি চুলায় দিয়ে দিলাম। তো দেশে যখন আমি আর আমার মেয়ে একা একাই থাকতাম, তো আমার মেয়ে যতক্ষণ টাইমে স্কুলে থাকতো ততক্ষণ টাইমে কিন্তু আমি দুপুর পার হয়ে গেলেও খেতে যেতাম না, কারণ একা একা খাওয়াটা আমার কাছে সব সময় যেন কেমন লাগে। সবাই মিলে একসঙ্গে খাওয়াটাই মজাই আলাদা। তো যেহেতু পুষ্পর আব্বুর ডিউটি আনলিমিটেড, ও যখন ইচ্ছা ডিউটিতে যায়, যখন ইচ্ছা রুমে আসে, তো বেশিরভাগ টাইমই সে দুপুরবেলায় খুব একটা আসে না। তো আমি যখন ওকে বলি আজ দুপুরে আমরা একসঙ্গে খাবো, তো ও অবশ্যই রুমে চলে আসে। তো ঘুমানো যাওয়ার আগে আমাকে বলে গেছে। তো এদিকে জানি না পুষ্প কী করছে, ওর পড়া অবশ্য কমপ্লিট হয়ে গেছে। তো ওর আব্বু ঘুমিয়ে পড়েছে এদিকে, আর পুষ্প ওর পড়া কমপ্লিট হয়ে গেছে, তার পড়াগুলো আমাকে দেখা লাগবে, ধরা লাগবে। তো সে ফাঁকে সে শুয়ে শুয়ে সুন্দর করে মোবাইল দেখতে লাগছে। আমি ওকে বললাম পড়াগুলো আর একবার রিভাইজ দিতে, তো ও এটি না করে মোবাইল নিয়ে কার্টুন দেখছে। আর আমি রুমে যেতে ও বলছে আম্মু কী হয়েছে, আমার পড়া হয়ে গেছে, আমি কার্টুন দেখছি আর আমি ভিডিও করছি নাকি এটাও দেখছে। যেহেতু আমি অনেক দিন ভিডিও ইউটিউবে ছাড়ি নাই, আমার মেয়েও জানে। তো আজকে হঠাৎ করে আবার ভিডিও করে ইউটিউবে ছাড়ছি, এটা দেখার জন্য উঠে এসে আমাকে দেখছে। তো যাই হোক, ওর পড়াগুলো কমপ্লিট হয়েছে। সারাটা দিন ও অনেকটা বোর হয়। আর এখানে আসার পরে এখানে যে পাকিস্তানি ফ্যামিলি আর বাংলাদেশি একটি ফ্যামিলির সঙ্গে আমাদের আলাপ হয়েছে। যেহেতু আমরা দোতলায় থাকি, আর দোতলায় যেই ফ্ল্যাটে আমরা থাকি, সামনের ফ্ল্যাটে পাকিস্তানি একটি ফ্যামিলি থাকে, আর একতলাতে একটি বাংলাদেশি ভাবি থাকে। তো বাংলাদেশি ভাবির কোনো বাচ্চা নেই, সে একা একাই থাকে। তো মাঝে মধ্যে আমাদের রুমে এসে আমাদের সঙ্গে সময় কাটিয়ে যায়। আর পাকিস্তানি যেই ফ্যামিলিটি আছে তার ছোট্ট একটি বাচ্চা আছে। বাচ্চাটা আমার মেয়ের সঙ্গে এত সুন্দর একটি সম্পর্ক হয়ে গেছে। পুষ্পর সঙ্গে খেলতে খুবই সে ভালোবাসে, খুবই পছন্দ করে। আর ইতিমধ্যে পুষ্পরাব্বু উঠে পড়েছে ঘুম থেকে, আর আমি সমস্ত খাবার রেডি করে রেখেছি। আর গোষ্ঠী আমার রান্না হয়ে গেছে। আর এদিকে আমি সমস্ত খাবার কমপ্লিট করে রেখেছি, আর গোষ্ঠী হওয়াই বাকি ছিল। আর গোশ রান্না করার আগে আমি ডাউল রান্না করে রেখেছি, আর একটি ভাজি করে রেখেছি, আর গোষ্ঠী রান্না করে আর পুষ্পরাব্বু ইতিমধ্যে উঠে গেছে। তো এর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, পুষ্পরাব্বু ডিউটিতে চলে গেল। আর এরই মধ্যে পাকিস্তানি সেই মেয়েটি আমাদের রুমে এসে হাজির। পুষ্পর পড়াও ইতিমধ্যে সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর সে রুমে গিয়ে তার দরজার নক করার সঙ্গে সঙ্গে, যেহেতু ওই পাকিস্তানি রুমে পুষ্প ছাড়া অন্য কেউ যায় না, আর ও দরজার নক করার সঙ্গে সঙ্গে কিন্তু এর নাম হুরাইন বুঝে যায় যে পুষ্প নক করছে। ও আগে দরজার সামনে এসে হাজির হয়ে যায়। তো পুষ্পর সঙ্গে যতক্ষণ থাকে তার সময়টা ভালো কাটে, যেহেতু ও সবসময় মার সঙ্গে রুমের মধ্যে থাকে, তার সঙ্গে খেলার মতো কেউ নেই। আর পুষ্পকে পেয়ে তো মহা খুশি, পুষ্প অনেক খুশি, তার সময়টা অনেক ভালো কাটে। আর আমার মেয়ে ছোট বাচ্চাদের খুবই ভালোবাসে, আর খুব তাড়াতাড়ি সবার সঙ্গে সুন্দরভাবে তার খাতির হয়ে যায়। আর হুরাইনের আম্মু খুব ভালো, হুরাইনের আম্মু আমার মেয়েকে খুবই ভালোবাসে, তাদের মন মানসিকতা অনেক ভালো। বাচ্চাটিও অনেক কিউট, অনেক ভালো, পুষ্পর সঙ্গে খুবই ভালো একটি সম্পর্ক হয়ে গেছে। আর পুষ্প যতক্ষণ ওর সঙ্গে থাকে, ওর আম্মু ডাকতে আসলে ওর আম্মুর সঙ্গে যায় না, ও সবসময় চায় পুষ্পর সঙ্গে থাকতে।
তো সব মিলে এই বিল্ডিংয়ে এসে আমার মেয়ে অনেক খুশি, অনেক ভালো আছে। বাচ্চাটুকু পেয়ে আমার মেয়ের সময়টাও ভালো কাটে। তার পড়াশোনার পাশাপাশি হোরানকে নিয়ে তার সময়টা ভালো কাটে, আর হোরানের সময়টা অনেক ভালো কাটে আমার মেয়ের সঙ্গে। তো আমরা সন্ধ্যার পরে আজকে একটু ঘুরতে যাব। হোরানের আম্মু, আমি, পুষ্প তিনজনে মিলে আমরা বাইরে একটু ঘুরতে যাব, যেহেতু আমাদের আমরা যে বিল্ডিংয়ে ছিলাম সেই বিল্ডিংয়ের থেকে একটু দূরে ছিল আমাদের এই যেখানে আমরা বেড়াতে যেতাম এই গার্ডেন। আর যে বিল্ডিংয়ে আমরা এসেছি বিল্ডিংয়ের যে সাইডে বিল্ডিংয়ের মেন রাস্তা পার হলে গার্ডেন, আমাদের এখান থেকে গার্ডেনটা একদম কাছে। তো আমরা মাঝে মধ্যে গার্ডেনে ঘুরতে যাই, আজকেও আমরা গার্ডেনে ঘুরতে যাব। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আরও ব্লগ ছাড়বো, ভালো ভালো ভিডিও ছাড়বো। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।